হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ শনিবার আর আজ আমাদের এখানে শীতলা পুজো। তো সকাল সকাল সবাই যে যার কাজে ব্যস্ত, আর আমি এদিকে একা একা আজকে চা খাচ্ছি, কারণ আজকে দিদিরা ধুনো পোড়াবে মায়ের মন্দিরে, সেই জন্য ওরা আজ উপোস থাকবে। এই রাস্তাটা দিয়ে ঠাকুর বেড়াতে নিয়ে আসে, সেই জন্য সকালবেলাতেই রাস্তাটা ধুয়ে দেওয়া হয়েছে। আর কাকু এদিকে এই আমশাখা আর নিম পাতা দিয়ে, এটাকে কি বলে ঠিক জানি না, কিন্তু এটা আমাদের এই পুজোর সময় প্রত্যেকটা বাড়ির সামনেই কাটানো হয়। মায়েরা মন্দিরে যাবে, সেই জন্য সকাল সকাল রান্না সেরে নিচ্ছে। প্রতি বছর এই পুজোর সময় আমাদের ঘরটা একদম লোকজনে ভর্তি থাকে, কিন্তু এই বছর একদম খালি। আসলে দাদারা ভাইরা কাজের জন্য কেউ আসতে পারেনি। আর মায়েরা এখন যাচ্ছে মায়ের ভিক্ষা নিয়ে। মায়ের ভিক্ষা বলতে 5 ঘর থেকে চাল নিয়ে মায়ের কাছে দিয়ে আসতে হয়। প্রতি বছর আমরা সব ভাই বোনেরা আমাদের বাড়ির সবাই মিলে একসাথে মায়ের ভিক্ষা নিয়ে যাই, কিন্তু এই বছর শুধুমাত্র আমরা 4 বোন। আর এই ছোট বাচ্চা রেখে আমিও এবছর আর গেলাম না। তারপর এখন দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি একটু, আর এখন ধূপ ধুনো নিয়ে মায়ের গা ঘুরতে বেরিয়েছে। বাবা এরপর আমরাও সবাই রেডি হয়ে নেব মন্দিরে যাওয়ার জন্য। তো আমি এখন অর্ধেক রেডি হয়েছি, এরপর আমার দিদাকে রেডি করে দেবো। তো ওকেও মোটামুটি রেডি করিয়ে দিয়েছি। তারপর এদিকে আমিও রেডি হয়ে গেছি। তো আমরা সবাই মিলে এখন যাব মন্দিরে। তো সবাই মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো মন্দিরের কাছে চলে এসেছি। তারপর আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা। তো এই মন্দিরে এসে অনেকের সাথেই দেখা হয়। এই পুজোটা দূর থেকে ইরাকে দেখে ওকে দেখবে বলে আবার চলে এসেছে এখানে। আর এত পরিমাণ গরম, পুরো ঘেমে তো স্নান করে যাচ্ছি, আর একটা তাড়াহুড়োতে রুমাল নিতেও ভুলে গেছি। আর দিদিরা এই যে এখানে স্নান করতে এসেছে ধুনো পোড়ানোর জন্য। তো ধুনো পোড়ানোর আগে এই পুকুরে স্নান করে আসতে হয়। আর এই পুকুরটা আমাদের মন্দিরের কাছেই, আর এই পুকুরটাতে আমাদের বিয়ের সময় এখানে স্নান করতে হয়। তো ওরা স্নান করে চলে এসেছে। আর এই বছর অন্যান্য বছরের তুলনায় মন্দিরেতে ভিড়টা কমই রয়েছে, না হলে অন্যান্য বছর এত পরিমাণ ভিড় হয় যে দাঁড়ানোই যায় না। এবার ধুনো পোড়ানো শুরু হবে। তো এই ধুনো পোড়ানোর নিয়মটা হচ্ছে,
পুজোর সময় যে হোম শুরু হয় তখন সবাই স্নান করতে যাবে, আর স্নান করে এসে এই যে এখানে বসবে আর মাথায় আর হাতে গামছা দিয়ে পাগড়ি করে তাতে সরার মধ্যে ধুনো দেওয়া হবে। তো যতক্ষণ হোম হবে ততক্ষণ ওই ধুনোটা নিয়ে সবাইকে বসে থাকতে হবে, আর হোম শেষ হওয়ার পরই আবার সবার কাছ থেকে ওই ধুনোর জায়গাগুলো নিয়ে নেওয়া হয়। ওই যে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, গপু, তিতলি আর আমাদের আরু। তো ধুনো পোড়ানো শুরু হয়ে গেছে, আর এই ধুনো পোড়ানোটা সবাইকে উপোস থেকেই করতে হয়। এই ধুনো পোড়ানোটা অনেকে মায়ের কাছে মানসিক করে, আবার অনেকে এমনিও পোড়ায়, আর এটা প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মতো হয়। আর আমাদের পিসুমণি প্রতি বছর এই মায়ের কাছে ধুনো পোড়ায়। তো ধুনো পোড়ানো হয়ে গেছে, এবার সবার কাছ থেকে ধুনোর জায়গাগুলো নিয়ে নিচ্ছে। আর এখানে মায়ের স্নান জল দেওয়া হচ্ছে। আর এখানে যারা পুজো দিয়ে যায় তাদের পুজোর থালাতে প্রসাদ দেওয়া হচ্ছে। আর আমাদের পুজোর থালাগুলো মা দিদিরা নিয়ে আসবে, আর আমরা এদিকে বাড়ি চলে যাচ্ছি। তো আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। তো আমাদের পাড়ায় এইখানটাতে একটা মাইক সেট বসেছে, তো প্রত্যেকটা পাড়াতেই একটা করে মাইক সেট হয়। আর এই যে তিতলি আমার পিছনে আসছে। তো বাড়ি চলে এসেছি, আর এদিকে সৌরভও চলে এসেছে। তো ও দুপুর থেকে ছিল না, ও এই বিকালে আসলো। আর দিদিরা এই যে ধুনো পুড়িয়ে এসে এখন মুড়ি খেতে বসেছে, আর এদিকে আমরাও বসেছি এখন মুড়ি খেতে। তারপর দিদি ভাইরাও চলে এসেছে। তো দিদি ভাইকে সকাল থেকে আসতে বলেছিলাম, কিন্তু ওরও কাজ ছিল বলে আসতে পারেনি, এই এতক্ষণে এসেছে। এই যে ইনি এখন মেয়েকে আদর করতে বসেছেন। তারপর রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মাসিমারা এখন বাড়ি চলে যাচ্ছে। তো সৌরভ জেঠিমাকে আর মাসিমাকে দিতে যাচ্ছে বাড়িতে। তারপর এখন আমরাও খেতে বসেছি। তো মাটন আমার খুব একটা পছন্দ নয়, সেজন্য ওকে দিয়ে দিলাম, 1 পিস নিয়েছিলাম, আর আমি ওই জন্য একটা মাছ নিয়েছি। দিদি ভাইও বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, ওকে থাকতে বলছি, কিছুতেই থাকবে না। টাটা।